নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10 ত্রৈরাসিক পদ্ধতির অঙ্কগুলো করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, একের অঙ্কটা বলেছি, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। একের অঙ্কটা, চালের পরিমাণ ব্র্যাকেটে কেজি আর চালের দাম ব্র্যাকেটে টাকা। দেখো, 15 কিগ্রা চালের দাম 390 টাকা আর 17 কিগ্রা চালের দাম জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখো, চালের পরিমাণটা বেড়ে গেছে, তাহলে চালের দাম বাড়বে না কমবে? একটা জিনিসের দাম বাড়লে অপরটা কমলে, বা একটা কমলে অপরটা বাড়লে, তখন কি হয়? তারা ব্যস্ত সম্পর্ক হয়। বা দুটোই বাড়লে বা দুটোই কমলে সেটা সরল সমানুপাত হয়। তো এখানে দেখো, চালের পরিমাণ বেড়েছে, চালের পরিমাণ বেড়েছে, তাহলে চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দামও বাড়বে। বেড়েছে, তাই চালের দাম বাড়বে। ইহা সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ এই দুটোকে ভগ্নাংশ করে যদি অঙ্কটা করো তাহলে অঙ্কটা সহজ হবে। 17/15। দেখো, 17/15 কেন হলো? এখানে দেখো, ভগ্নাংশটি এক অপেক্ষা বড় বলেছি, তার মানে কি এই দুটোকে ভাগ করলে এক অপেক্ষা বড় হবে। যদি আমি উপরে 15 নিচে 17 বসাতাম তাহলে কিন্তু এক অপেক্ষা ছোট হয়ে যেত। যেহেতু ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 17/15 হবে। অতএব x সমান 390 গুণ 17/15। 15 দুগুণে 30, 6 15 90, বা x সমান 6 17 102, 10 17 দুগুণে 34 44, 442। অতএব 17 কিলো চালের দাম, 17 কিগ্রা চালের দাম 442 টাকা। দেখো, দুইয়ের অঙ্কটা বলেছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবে। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কিনতে হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। জামার সংখ্যা ব্র্যাকেটে টি আর ছিট কাপড় ব্র্যাকেটে মিটার। দেখো, জামার সংখ্যা কত? 4টি জামা। ছিট কাপড় কত? 20। 12টি জামা তৈরি করবে, তাহলে কত মিটার ছিট কাপড় লাগবে? দেখো, এখানে কি বলেছে? জামার সংখ্যা বেড়ে গেছে, তাই ছিট কাপড়ের পরিমাণও বাড়বে। এটা সরল সম্পর্ক। আর ছিট কাপড় পরিমাণ বাড়বে মানে ভগ্নাংশটি এক অপেক্ষা বড় হবে, অর্থাৎ 12/4। দেখো, জামার সংখ্যা বেড়েছে, তাই ছিট কাপড় পরিমাণ বাড়বে। ইহা
সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক হলো? যাওয়ারটাও বেড়েছে তাই ছিটকাওয়ারটাও বাড়বে, স্বাভাবিক। যদি 4টি জামা করতে 20 মিটার লাগে, 12টি জামা করতে বেশি লাগবে, দুটোই বেড়েছে, সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 12/4। ভগ্নাংশটি এক অপেক্ষা বড় অর্থাৎ 12/4। অতএব কেন 12/4 হলো? দেখো, ভগ্নাংশটি এক অপেক্ষা বড় অর্থাৎ এক অপেক্ষা বড় যখনই হবে, এই দুটো নিয়ে ভগ্নাংশ হবে বড় বাই ছোটটা করে দেবো। এটা কাটাকাটি করে দিতে পারো, 3 = 3। অতএব x = 20 × 3 = 60। অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার ছিট কাপড় লাগবে। 3 অঙ্কটা কি বলেছে দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাসিক পদ্ধতি হিসেব করে লিখি। লোক সংখ্যা ব্র্যাকেটে জন আর দিন সংখ্যা। লোক সংখ্যা কত কি বলেছে? 30 জন লোকের 15 দিন, 30 জন লোক 15 দিন, আর 25 জন লোকের জিজ্ঞাসা চিহ্ন, এটা x। দেখো, লোক সংখ্যা যেখানে কমে গেছে, দিন সংখ্যা বাড়বে। এর ক্ষেত্রে দেখো, লোক সংখ্যা আর দিন সংখ্যা সর্বদা ব্যস্ত সম্পর্ক যুক্ত হয়। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, লোক সংখ্যা দিন সংখ্যা সর্বদা ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ লোক সংখ্যা বাড়লে যে কোনো কাজ করতে কম সময় লাগবে, আর লোক সংখ্যা কমে গেলে যে কোনো একটা কাজ করতে বেশি সময় লাগবে। তো এখানে দেখো, লোক সংখ্যা কমে গেছে, তাহলে কোনো একটা কাজ করো, লোক সংখ্যা যখনই কমে গেল দিন সংখ্যা তখনই বাড়বে। তাহলে দেখো, লোক সংখ্যা কমেছে তাই দিন সংখ্যা বাড়বে, ইহা ব্যস্ত সম্পর্ক। ভগ্নাংশটি দেখো, এইটা খেয়াল রাখবে, ভগ্নাংশটি এখানে ব্যস্ত হয়ে গেল মানে ছোট হবে তা না। লোক সংখ্যা কমে এইটা কি হলো? দিন সংখ্যা বাড়লো, বাড়লো মানে ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ ভগ্নাংশটা হবে কিন্তু এই দুটোকে নিয়ে 30/25। অতএব x = 15 গুণ 30/25। 5 × 5 = 25, 5 × 3 = 15, 5 × 6 = 30, 3 × 4 = 18। অতএব 25 জন লোকের 18 দিন সময় লাগবে। 25 জন লোকের 18 দিন সময় লাগবে। 4 অঙ্কটা বলেছি, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। দেখো, গতিবেগ ব্র্যাকেটে কিমি/ঘন্টা আর সময় ব্র্যাকেটে ঘন্টা। দেখো, যদি 40 কিমি বেগে যায় তাহলে সময় লাগছে কত? 5 ঘন্টা। আর যদি 50 কিমি বেগে যায় তাহলে কত সময় লাগবে? ভালো করে বুঝবে এটা। কিমি/ঘন্টা কেন বলা হয়েছে? কিমি/ঘন্টা মানে তার 1 ঘন্টায় গতিবেগটা 40 কিমি/ঘন্টা। এখানে স্বাভাবিকভাবে দেখো, মামার বাড়ির দূরত্বটা কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাব, 40 কিলোমিটার বেগে গেলে যে পথ যাবো আর 50 কিলোমিটার বেগে গেলে একই পথ যাবো।
তাহলে যদি আমি 40 কিলোমিটার বেগে যাই 5 ঘন্টা সময় লাগবে, আর 50 কিলোমিটার বেগে গেলে কি হবে তুমি সাধারণত ভেবে রাখবে, যদি তুমি তোমার মামার বাড়ি হেঁটে যাও যদি আমার 2 ঘন্টা সময় লাগে, যদি আমি সাইকেলে যাই কম সময় লাগবে, অর্থাৎ সাইকেলে গতিবেগ বেশি, হেঁটে গতিবেগ কম। তাহলে এখানে দেখো 40 কিলোমিটার বেগে গেলে 5 ঘন্টা লাগছে, আর 50 কিলোমিটার বেগে গেলে কি হবে, তাহলে কম সময় লাগবে, গতিবেগ বেশি বেশি হয়ে যাচ্ছে। দেখো গতিবেগ বেড়েছে তার সময় কমবে, ইহা ব্যস্ত সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি কি হবে দেখো, গতিবেগ বেড়েছে মানে সময় কমছে, কমছে কমছে মানে এক অপেক্ষা ছোট, ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট হবে, অর্থাৎ 40/50। দেখো তোমরা এটা শুনে শুনে কেটে নিতে পারো, সমান 4/5। অতএব দেখো x সমান 5 গুণিতক 4/5 কেটে গেল, বা x সমান 4। অতএব কাকিমা, অতএব কাকিমা 50 কিমি/ঘন্টা বেগে গেলে 4 ঘন্টা সময় লাগবে। 5 অঙ্কটা বলেছে দেখো, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। লোক সংখ্যা আর হচ্ছে যে দিন সংখ্যা। দেখো লোক সংখ্যা 4000 জন ছিল, 9 দিনের খাবার মজুদ ছিল, 9 দিনের খাবার মজুদ ছিল, সেখান থেকে 3 দিন পরে 1000 জন লোক চলে গেল। তার মানে কি 9 দিন 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, তাহলে 3 দিন পর 1000 লোক চলে গেল, তাহলে 4000 ছিল, সেখান থেকে 1000 চলে গেল, তাহলে কতজন থাকছে 3000 জন লোক। 3000 জন লোকের আগে 9 দিন খাবারটা ছিল, সেখান থেকে 3 দিন খাবার খেয়ে নিয়ে তাহলে কতদিন আছে 6 দিন, তাহলে 3000 লোকের কতদিন চলবে। যখন 4000 জন লোক ছিল 6 দিনের খাবার এখনো রয়েছে, 4000 জন লোকের 3 দিন হয়ে যাবার পরও এখনো 6 দিনের খাবার আছে, কিন্তু সেই সময় 1000 জন লোক চলে গেল মানে তাহলে 3000 লোকজন আছে, 3000 জন লোক তাহলে কিন্তু কি হবে 6 দিনের বেশি খাবে, স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। লোক যখনই লোক সংখ্যা কমে যাবে দিন সংখ্যা বাড়বে, সর্বদা এটা জেনে রাখবে। লোক সংখ্যা কমেছে তাই দিন সংখ্যা বাড়বে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি তাহলে কি হবে বলতো, ভগ্নাংশটি লোক সংখ্যা কমে গিয়েছে, দিন সংখ্যা বাড়বে, ভগ্নাংশটি এক অপেক্ষা বড় হবে, অর্থাৎ 4000/3000। 3 কেটে গেল 4/3। অতএব দেখো এখানে যদি আমি x ধরে নিই, x সমান 6 গুণিতক 4/3, 3 দুগুণে 6, x সমান 8। অতএব 3000 জন লোকের 8 দিন চলবে। দিন চলবে। 6 অঙ্কটা দেখো, নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন হঠাৎ
অসুস্থ হয়ে পড়েন। খামারে সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। লোক সংখ্যা আর দিন সংখ্যা। লোক সংখ্যা দেখো 42 জন লোক 24 দিন করবে, কিন্তু চাষের 6 জন লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। 42 মাইনাস 6 36 জন লোক কতদিনে কাজটি করবে ধরি এক্স। দেখো লোক সংখ্যা আর দিন সংখ্যা আমি বলেছি সর্বদা ব্যস্ত সম্পর্কযুক্ত। লোক সংখ্যা কমে গেছে, দিন সংখ্যা বাড়বে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। লোক সংখ্যা কমেছে তাই দিন সংখ্যা বাড়বে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি কি হবে? এক অপেক্ষা কি হবে? লোক সংখ্যা যখন কমে গেল দিন সংখ্যা বাড়ছে, মানে এক অপেক্ষা বড়। অর্থাৎ এক অপেক্ষা বড় মানে 42/36। 42/36। অতএব x সমান 24 গুণ 42/36। 12 দিয়ে 12 দুগুণে 24, 3 12 36, 3 14 42। x সমান 14 দুগুণে 28। অতএব 36 জন লোকের 28 দিন সময় লাগবে। সাতেরটা বলেছে একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখি। যন্ত্রাংশ সংখ্যা, মেশিন সংখ্যা আর কি দিন সংখ্যা। দেখো যন্ত্রাংশের সংখ্যাটা কত? যন্ত্রাংশের সংখ্যা হচ্ছে যে 1000, 16টা মেশিন 27 দিন। আর যে 1000টা যন্ত্রাংশ আছে, আরো 2টো মেশিন বাড়ানো হলো, কতদিন সময় লাগবে ধরি এক্স। এখানে যন্ত্রাংশের সংখ্যা স্থির, এখানে যন্ত্রাংশের সংখ্যা স্থির, তাহলে এটা ধ্রুবক, এটা নিয়ে কোনো ভাবার প্রশ্ন নেই। আমাকে এইখানে দেখতে হবে 16টা মেশিনে 27 দিন লাগছিল সে একই যন্ত্রাংশ, তাহলে 18টা মেশিনে কি হবে? দিন সংখ্যা কমে যাবে না বেড়ে যাবে? মেশিন সংখ্যা বেড়ে গেল মানে দিন সংখ্যা কমে যাবে। এখানে মেশিন সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, ইহা ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা ছোট হবে, অর্থাৎ 16/18। 16/18। অতএব x সমান 27 গুণ 16/18। 3 9 27, 9 দুগুণে 18, লিখায় 8 বা x সমান 24। 1000টি যন্ত্রাংশ 18টি মেশিনে তৈরি করতে 24
দিন সময় লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, পারলে শেয়ার করো। আর যারা আমার ভিডিওটা নতুন হয়েছো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।